পুরা মিরপুরে কোনো রেস্টুরেন্ট মালিক যদি বলতে পারে খিচুড়ি বাড়ির থেকে বেশি গরুর মাংস সেল করে কেউ, ও মিথ্যুক। ও যদি প্রমাণ নিয়ে আসতে পারে, আমি হচ্ছে ওর নগদ 5 লাখ টাকা পুরস্কার দিব। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আপনি যদি নিজে একা একবার নিজে খেতে আসেন, আপনি নিজে খাইবেন একা, বাট নেক্সট টাইম আপনি পুরো আপনার ফ্যামিলি 14 গোষ্ঠী নিয়ে আসতে বাধ্য। কি মশলা ইউজ করি অনেকে জিজ্ঞেস করে, 56 পদের মশলা আসলে এক্সিস্ট করে কিনা। এখন যদি ওই এক্সিস্ট করে কিনা আপনি যদি জানতেনই, আপনি যদি বুঝতেন যে কি আসলে দিই, কেন এত মজা হয়, তাহলে তো আপনিও দোকান খুলে বসতেন। আমি দেখলাম মিরপুর 1, মিরপুর 2, আজিমপুর, এইসব জায়গায় কিছু কিছু ভ্যানের মধ্যে খিচুড়ির দোকান আছে, খিচুড়ি ভাতের দোকান আছে, যে দোকানগুলো সারা রাত চলে। ওইখানে খুবই সুলভ মূল্যে 30 টাকা, 20 টাকা, 50 টাকা দামে রিক্সাওয়ালা মামাদের জন্য, তারপরে বাসের হেল্পারদের জন্য আপনার হচ্ছে খাবার তারা বাসা থেকে রান্না করে না বিক্রি করে। সো আমি এই জিনিসটা থেকে ইনফ্লুয়েন্স হইলাম, ফুটে একটা দোকান দেওয়া যায় কিনা, খিচুড়ির দোকান। তো আমি ঘোরা শুরু করলাম বাংলাদেশের, ঢাকার কোথায় কোন প্রান্তে কোন কোন জায়গায় ভালো ভালো খিচুড়ি পাওয়া যায়। ঠিক আছে, আমি সবগুলো খাইলাম, খাইয়া হচ্ছে নিজে ট্রাই করলাম। ওইখান থেকে নিজে কিছু এক্সপেরিমেন্ট করে যে ওই বেটার টেস্টটাকে আরও কীভাবে বেটার বানানো যাবে, অল্প দামে আনা যায়, ওই জিনিসটা ট্রাই করে আমি হচ্ছে আপনার ব্যবসা শুরু করার একটা অ্যাটেম্প নিলাম। আমি বাবুর্চি কালেক্ট করলাম, আমার কিছু ফ্রেন্ড সাইকেল কালেক্ট করলাম, কারণ প্রথম অবস্থা আমার কাছে টাকা নেই, স্টাফ রাখতে পারতেছি না, সব কাজ নিজের করতে হবে। তো সব কিছু কালেক্ট করার একটা অ্যাটেম্প নিয়েছি, যে চিন্তা করলাম যে না, ব্যবসা যদি করি বাইক আরও কিনতে পারবো। তো অনেক খারাপ লাগছিল বাইক সেল করে দেওয়ার সময়। তো ওই টাকা দিয়ে আমার অ্যামাউন্টটা মনে আছে আপনার 1,42,500 টাকা। আমার জিক্সার SF ব্লু কালার একটা বাইক, ভিডিওটা আছে এখন আমার কাছে। ওই বাইকটা আমি বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়ে তারপর হচ্ছে আপনার আমি খিচুড়ি বাড়ি নামে হচ্ছে আপনার এটা ভ্যান গাড়ি দেওয়া শুরু করলাম। তখন ওই কাস্টমাররা যারা খাইতো তাদের মধ্যে কয়েকজন ফিডব্যাক দিতে, যে ভাই আপনার রান্না খুব মজা, খাবারের টেস্ট খুব মজা। ঠিক আছে, আপনি ইউনিক কিছু আনেন তাহলে অনেক কিছু করতে পারবেন। তো তখন আমি হচ্ছে স্ট্রিট সাইডে রাস্তার পাশে আপনার ইন্ডিয়ান একটা খাবার লঞ্চ করি, সেটা হচ্ছে আপনার হান্ডি বিফ। খাবারের মোটামুটি যে চাহিদা হয়েছে, এই চাহিদা অনুযায়ী যদি আমি মিটাইতে যাই রাস্তার মধ্যে, তাহলে রাস্তা জ্যাম সৃষ্টি হয়ে যেতেছে, রাস্তা বন্ধ হয়ে যেতেছে, থানা থেকে প্রবলেম করতেছে, বিভিন্ন ইস্যু হইতেছে। সো আমার একটা পার্মানেন্ট দোকান নেওয়া উচিত। তো আমার স্ট্রিটটা যেখানে ছিল তার ঠিক পিছনেই আমি একটা 950 স্কোয়ার ফিটের রেস্টুরেন্ট নিয়ে আনি। আলহামদুলিল্লাহ রেসপন্স খুবই ভালো পাই, খুবই ভালো পাই মানুষের। মনে আছে আমি এই দোকানে মিলাদ যেদিন পড়াই, এই রেস্টুরেন্টে মিলাদ যেদিন পড়াই, 2 নম্বরে বাজারের প্রত্যেকটা রাস্তা বন্ধ ছিল। আপনি যদি কোনো একটা নর্মাল রাস্তার পাশে ভ্যান গাড়ির মধ্যে গরুর মাংস দিয়ে ভাত খেতে যান, আপনার 200 থেকে 250 টাকা বিল আসবে, ভাত তরকারি ডাল সহকারে 200-250 টাকা চোখ বন্ধ করে গরুর মাংস দিয়ে খাইতে গেলে আসবে। বাট আপনি খিচুড়ি বাড়িতে 4 পিস গরুর মাংস, 1 পিস রসুন, প্রিমিয়াম কোয়ালিটির খাবার, সাথে 1 প্লেট খিচুড়ি, 3 পদের ভর্তা, আনলিমিটেড ফ্রি, এই পুরো প্যাকেজটা পাইতেছেন শুধুমাত্র 150 টাকায়। রিজনেবল প্রাইসে বেস্ট খাবারটা কেউ দিতে পারে না। হ্যাঁ, দিতে পারে কি, বেস্ট খাবারটা দেওয়া হচ্ছে বেশি প্রাইসে, বা রিজনেবল প্রাইসে খারাপ খাবারটা, বিলো অ্যাভারেজ খাবারটা দিচ্ছে, বাট রিজনেবল প্রাইসে বেস্ট খাবারটা কেউ দিতে পারে না। আর এই গ্যাপটা আমি কাজে লাগাইছি, আর এই জিনিসগুলো মানুষ পছন্দ করা শুরু করছে। বাট এখন ইন দ্য মিন টাইম আমার রেস্টুরেন্ট, কিচেন আর হচ্ছে আপনার ওই কার্ট মিলে টোটাল প্রায় 55 জনের মতো, 50-56 জনের মতো হচ্ছে আপনার স্টাফ কাজ করে। খিচুড়ি বাড়ি ফেমাস হচ্ছে তার কোনো স্পেসিফিক আইটেমের জন্য না, এটা হচ্ছে তার ইউনিক আইটেমের জন্য মানুষের মনে গাইথা গেছে। যেমন আপনি যেসব আইটেমগুলো আমার কাছে পাবেন, এটা ঢাকা শহরে কোনো জায়গায় পাবেন না। কি মশলা ইউজ করি অনেকে জিজ্ঞেস করে, 56 পদের মশলা আসলে এক্সিস্ট করে কিনা। এখন যদি ওই এক্সিস্ট করে কিনা আপনি যদি জানতেনই, আপনি যদি বুঝতেন যে কি আসলে দিই, কেন এত মজা হয়, তাহলে তো আপনিও দোকান খুলে বসতেন। ঠিক আছে, সিক্রেট তো সিক্রেট জিনিসই। আমাদের এই 56 পদের মশলা দিয়ে আপনার যে হ্যান্ডি বিফটা আমরা তৈরি করি, এটা যখন আপনি জাস্ট খাবেন তখন আপনি ফিল করতে পারবেন। আদারওয়াইজ আমি আপনাকে মুখে 1000 বার বললে বুঝবেন না। এটা খাওয়ার টাইমে আপনি জিনিসটা একদম আপনার জিভরা আপনাকে ফিল করাবে। আরেকটা জিনিস আমি হচ্ছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলবো, যে আপনি যদি নিজে একা একবার নিজে খেতে আসেন, আপনি নিজে খাইবেন একা, বাট নেক্সট টাইম আপনি পুরো আপনার ফ্যামিলি 14 গোষ্ঠী নিয়ে আসতে বাধ্য। কারণ আমাদের যে টেস্ট, এই টেস্ট হচ্ছে আপনাকে নিয়ে আসতে বাধ্য করবে। হোল মিরপুরে, পুরা মিরপুরে কোনো রেস্টুরেন্ট মালিক যদি বলতে পারে যে খিচুড়ি বাড়ির থেকে বেশি গরুর মাংস সেল করে কেউ, ও মিথ্যুক। ও যদি প্রমাণ নিয়ে আসতে পারে, আমি হচ্ছে ওর নগদ 5 লাখ টাকা পুরস্কার দিব। পুরো মিরপুরে আমাদের থেকে কেউ গরুর মাংস বেশি সেল করতে পারে না, আমরা টপ নচ। আর এটা হচ্ছে প্রত্যেকটা কসাইরা আপনি জাস্টিফাই করতে গেলেই পাবেন, যারা হচ্ছে বড় বড় মেগা স্কেলে বাল্কে হচ্ছে গরু কাটে।